পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আসিফ নজরুল স্যার পদত্যাগ নিলেন রিজাইন লেটার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। হ্যাঁ, আপনি একদম সত্যি কথাটাই শুনছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও উপস্থাপন করেছেন। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। শেখ হাসিনাই বৈধ, বরং ডক্টর ইউনূসই অবৈধ। প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা দেশে ফিরবে। ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আর একটা কি বলা হচ্ছে, একটা তেলেসমতি টাইপের ঘটনা ঘটবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই সফরের মধ্যে দিয়ে আপাতত বরফ গলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসিফ নজরুল স্যার পদত্যাগ নিলেন রিজাইন লেটার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। হ্যাঁ, আপনি একদম সত্যি কথাটাই শুনছেন। আপনারা ইতিমধ্যে অনেকেই দেখতে পারবেন যে আসিফ নজরুল স্যারকে কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, অনেক প্ল্যাটফর্মে কিন্তু আসিফ নজরুল স্যারকে কিন্তু দেখা যাচ্ছে না। এটা কি আপনারা জানেন? আসলে ওনাকে না দেখার পিছনে অনেক রিজন আছে ভাই। হ্যাঁ, এটা আগে আপনাকে বুঝতে হবে। প্রথমত, আমাদের বাংলাদেশের যে মনে করেন মিডিয়াগুলো আছে, তারা যেভাবে মনে করেন তার পিছনে লাগিয়েছিল। হ্যাঁ, অনেকেই বলতেছিলেন যে আপনি কি আওয়ামী লীগের দালাল নাকি, বা আপনি কি পুনরায় আওয়ামী লীগ কোনোভাবে যাতে রাজনীতিতে ফিরতে পারে, বা তাহলে আওয়ামী লীগের যে দলের যে কর্মীরা আছে তারা কোনোভাবে যাতে রাজনীতিতে ফিরে আনতে পারে কিনা, আপনি কি সেটা নিয়ে কাজ করতেছেন কিনা, নাকি আপনি দেশের জন্য কাজ করতেছেন। তো এই ধরনের যে একটা সমালোচনা বা আলোচনা, এটা কিন্তু তার পিছনে কিন্তু লেগেই ছিল। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে মনে করেন বড় কারণ। বাংলাদেশ আওয়ামী লীগের একাংশের যারা নেতাকর্মীরা আছেন তারা অনেকে এখনো এটা বিশ্বাস করতে চাচ্ছেন যে খুব শীঘ্রই ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আর একটা কি বলা হচ্ছে, একটা তেলেসমতি টাইপের ঘটনা ঘটবে। শেখ হাসিনা বাংলাদেশ এয়ারপোর্টে পা দিবেন, তারপরে হুড়হুড় করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন, এবং তারা সকলে দৌড়ে গিয়া বঙ্গভবন বা প্রেসিডেন্ট ভবন যেখানে আছে ওখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিবেন। তারপর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেলবেন, আর প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকা আওয়ামী লীগের বিভিন্ন যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন তারাও সামনে বের হয়ে আসবেন। ঠিক এরকম একটা খোয়াব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন। কিন্তু এই খোয়াবটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনাকে একটু বুঝতে হবে যে আসলেই এই দৃশ্যটা কত দ্রুত হবে বা কত বছর পরে হতে পারে। ভারতের পররাষ্ট্র সচিব একদিনের সফরে এসে পররাষ্ট্র পর্যায়ে যে বৈঠকগুলো করলেন তাতে অনেকেই মন্তব্য করছিলেন, বড় বড় বোদ্ধারা তাদের প্রতি সম্মান রেখেই বলছে যে বরফ গলতে শুরু করবে, দুই দেশের যে সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে সেটা উষ্ণতা দিকে যাবে। কিন্তু বলে রেখেছিলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই সফরের মধ্যে দিয়ে আপাতত বরফ গলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আরো দুদিন আগেই আপনাদের কাছে মন্তব্য করেছিলাম, এবং সেটি স্পষ্ট হচ্ছে। কারণ বলতে হচ্ছে যে, এই কারণে বলতে হচ্ছে, নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতারা যে ভাষায় কথা বলছেন, যে নোংরা নোংরা শব্দ উচ্চারণ করছেন বাংলাদেশকে উদ্দেশ্য করে এই বৈঠকের পরেও, তাতে করে একটি স্পষ্ট যে ভারত খেলবে, খেলে যাবে যতদিন না পর্যন্ত তারা তাদের টার্গেটে পৌঁছতে পারে। পশ্চিমবঙ্গের একজন সাইকোপ্যাথ নেতা আছে বিজেপির, শুভেন্দু অধিকারী, এবং শুধু শুভেন্দু অধিকারী নন, ভারতের ধর্মভিত্তিক নানান ধরনের যে প্রতিষ্ঠান রয়েছে হিন্দু ধর্মভিত্তিক, তাদের সামনে সারির নেতারা যে একের পর এক কটাক্ষ করছেন বাংলাদেশকে, তাতে আমরা সে কথাই বলতে পারি বরঞ্চ সম্পর্ক আরও তিক্ত হবে। যেমন শুভেন্দু অধিকারী, তিনি মঙ্গলবার পশ্চিমবঙ্গের একটি জনসভায়, যেটি আয়োজন করেছিল বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি, সেই সমিতিতে নতুন করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ উঠেছে। এবং সেই সভাতেই শুভেন্দু অধিকারী বলছেন, মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরের সিনেমা দেখানো হবে। ট্রেলার নয়, সিনেমা, মানে পুরো ফুল মুভি দেখাবে ভারত। সেটা হিন্দি মুভি নাকি পশ্চিমবঙ্গের বাংলা মুভি আমরা জানি না। অর্থাৎ হয়তো কোনো দুর্ধর্ষ ছবি দেখানো হবে বাস্তবে, যেগুলো হয়তো আমরা কল্পনাই করতে পারছি না, এমনটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এবং সেখানে তিনি বলেছেন যে আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন, অর্থাৎ নরেন্দ্র মোদীর কথা বলছেন, যিনি
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এক দেশ এক নিশান এক বিধান 370কে বিলোপ করে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন। 370 বলতে ভারতের 370 অনুচ্ছেদ পরিবর্তন করে জম্মু কাশ্মীরকে পুরোপুরি কেন্দ্রের অধীনে নিয়ে যাওয়া হয়েছে, সেই হুঙ্কার তিনি দিচ্ছেন। অর্থাৎ এর মধ্য দিয়ে বাংলাদেশকে দখল করার আবারও একটা হুমকি। তিনি বলছেন যে টাইট কীভাবে দিতে হয় আমরা জানি। সমন্বয়কদের উদ্দেশ্য করে, ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলছেন এই যে নোংরা নোংরা শব্দ, যে রাজাকারের নাতি, তোদের উপর আমরা নির্ভর করি না, পাকিস্তানের অবৈধ সন্তান, আমাদের উপর তোরা নির্ভর করিস, ভারত থেকে 97টি পণ্য পাঠানো হয় যা যা ছাড়া বাংলাদেশের ভাত কাপড় জোটে না, আমরা বিদ্যুৎ না পাঠালে তাদের 80% গ্রামের আলো নিভে যায়। আরও অনেক অনেক কথা বলেছে নোংরা নোংরা ভাষায়। এই জন্যই বলছিলাম যে সাইকোপ্যাথ বিজেপির একজন নেতা। কোনো মানসম্পন্ন মিনিমাম রুচি সম্পন্ন কোনো মানুষ এই ধরনের শব্দ ব্যবহার করতে পারে না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারীরা তারা তো বিজেপির নির্দেশেই চলছে। বিজেপির নরেন্দ্র মোদীর পক্ষ থেকে যদি কোনো ধরনের নির্দেশনা থাকতো দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, স্বাভাবিক করার ক্ষেত্রে, সে ধরনের মেসেজ তো পৌঁছে যেত। বরঞ্চ একেবারে স্পষ্টত বিজেপির ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে, সরকারের নির্দেশে এই কাণ্ডগুলো ঘটছে। দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মন্তব্য আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।